8ই এপ্রিল আমেরিকা ও ইরান সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ইরানের 10টি শর্ত মেনে নেয় এবং ইরান ও স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেখান দিয়ে পুরো বিশ্বের 20% এনার্জি সাপ্লাই হয়। এবং সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন কোনো দেশই কোনো দেশের উপরে কোনো রকম আক্রমণ করবে না এবং আগামী 10ই এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে দুই দেশের মধ্যে এই সিজ ফায়ারকে নিয়ে নেগোসিয়েশন বা আলোচনা শুরু হবে। কোথায়? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। কিন্তু এই সিজ ফায়ার কয়েক ঘন্টার মধ্যেই ক্যান্সেল হয়ে যায়, কারণ এই সিজ ফায়ারের সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল লেবাননের উপরে 100রও বেশি এয়ার স্ট্রাইক বা বিমান হামলা করেছে, যার ফলে ইরান আবার ওই স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে। কারণ ইরান ওই 10টি পয়েন্টের মধ্যেই স্পষ্টভাবে বলেছিল যে ইরান সহ বাকি ইরানের যত সহযোগী দেশ রয়েছে যেমন লেবানন, সেখানেও যেন কোনো রকম কোনো আক্রমণ করা না হয় এই 2 সপ্তাহের মধ্যে। আর যেহেতু ইসরায়েল আক্রমণ করেছে তাই ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। এখন ইসরায়েল কেন লেবাননের উপরে আক্রমণ করলো? তো ইসরায়েল বলছে এই যে সিজ ফায়ারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা শুধুমাত্র ইরানের সঙ্গে নাকি লেবাননের সঙ্গে, তাই ইসরায়েল লেবাননের উপরে আক্রমণ করেছে। আবার ইরান বলছে না, ইরানের সঙ্গে সঙ্গে ইরানের সহযোগী কোনো দেশের উপরেই যেন আক্রমণ করা না হয়। তো যেহেতু আক্রমণ হয়েছে তাই একটু অসুবিধা হয়ে গেছে। তো এখন সবথেকে বড় প্রশ্ন হলো এই যে সিজ ফায়ারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আদৌ কি সাকসেসফুল হতে পারবে কি হতে পারবে না? আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে জানাবেন।